ঘরের মেয়ের ঘরে ফেরা শিলিগুড়ি পৌঁছলেন বিশ্বজয়ী রিচা ঘোষ। রাজকীয় অভ্যর্থনায় তাকে বরণ করে নিল শিলিগুড়ি। ফুলে সাজানো হুটখোলা গাড়িতে বিশ্বজয় করে ঘরে ফিরে এলেন রিচা ঘোষ। তাকে অভ্যর্থনা জানাতে শহরে মানুষের ঢল। অন্যদিকে বাড়িতে সেই সময় একেবারে চূড়ান্ত পর্বের প্রস্তুতি চলছিল। মা রান্নাবান্না করছিলেন মেয়ের পছন্দের সব পদ। যেটা পছন্দ করতো এখন ওর মেয়ের সবজি ভাতই রান্না হচ্ছে। আর এই মেনুতে কি রাখছে? মেনুতে ডাল, ভাত, শাক, সবজি, ভাজা, স্পেশাল পনির এইসবই চলছে। এখন সবজি ভাত খাবে, সবজি ভাতই রান্না হচ্ছে। সবজি ভাতে বললাম সবজি ভাতই পছন্দ হয়, এটা কি করা। ঘরের মেয়ের ঘরে ফেরা, বাড়ি পৌঁছলেন বিশ্বজয়ী রিচা ঘোষ। বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষকে স্বাগত জানাতে এর আগে আপনাদের দেখিয়েছিলাম তিনি যে মুহূর্তে শিলিগুড়িতে পৌঁছন কিভাবে তাকে স্বাগত জানানো হয়। ফুল দিয়ে সাজানো হুটখোলা জিপে তাকে নিয়ে যাওয়া হয় টিম ইন্ডিয়ার বিধ্বংসী ব্যাটার কিপারকে। কিছুক্ষণ আগে এসে পৌঁছেছেন রিচা ঘোষ। তিনি ইতিমধ্যেই তার বাড়িতে পৌঁছে গিয়েছেন। দেখতে পাচ্ছেন রাস্তার দুধারে মানুষ রিচা ঘোষকে স্বাগত জানানোর জন্য একেবারে ফুল নিয়ে তারা অপেক্ষা করছেন। হুটখোলা গাড়িতে করে তাকে নিয়ে যাওয়া হচ্ছে। ঠিক আছে স্বর্ণালী, তুমি দেখো এক অভূতপূর্ব ছবি আমরা দেখতে পাচ্ছি যে শিলিগুড়ি বিমানবন্দর থেকে বেরিয়ে যখন রিচা ঘোষ তিনি বাড়ির দিকে যাচ্ছেন, রাস্তার দুধারে একেবারে জনপ্লাবন। সেই জনপ্লাবনে ভাসতে ভাসতে বিশ্বকাপ জয়ী ক্রিকেটার রিচা ঘোষ তিনি এগিয়ে যাচ্ছেন। রাস্তার দুধারে যে মানুষজন রয়েছেন তারা পুষ্পবৃষ্টি করছেন, পুষ্পস্তবক দিচ্ছেন। এই উষ্ণ অভ্যর্থনা গ্রহণ করতে করতে বিশ্বকাপ জয়ী ক্রিকেটার রিচা ঘোষ তিনি বাড়ির দিকে এগিয়ে যাচ্ছেন। আমরা এই ছবিটাই দেখতে পাচ্ছি যে অভূতপূর্ব ছবি এই শিলিগুড়ি রাস্তা জুড়ে। বাগডোগরা বিমানবন্দর থেকে বেরিয়ে তার হুটখোলা জিপ আমরা দেখলাম যে হিলকাট রোড হয়ে যে তার যে বাড়ি হাতিমোড়, সেই হাতিমোড়ের দিকে এগিয়ে যাচ্ছে। রাস্তার দুধারে একেবারে লোকারণ্য, মানুষে মানুষে ছয় লাভ। তারা তাদের ঘরের মেয়ে রিচা ঘোষকে একবার সামনে থেকে দেখবে বলে অধীর আগ্রহে তারা দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছেন, কারণ তার ফ্লাইট প্রায় 2 ঘন্টারও বেশি সময় লেট করেছে। 9:25-এ নামার কথা ছিল, তারপর এখন দুপুর 12:30 তার ফ্লাইট নামে। কিন্তু তারপর আমরা দেখতে পাই যে রাস্তার দুধারে অধীর আগ্রহে মানুষ সকাল থেকেই অপেক্ষা করে রয়েছিল এই রিচা ঘোষকে দেখবে বলে। এবং যে মুহূর্তে তার হুটখোলা জিপ রাস্তা দিয়ে এগিয়ে যায়, শিলিগুড়ি রাস্তা দিয়ে, রাস্তার দুধারে মানুষ তাকে পুষ্পবৃষ্টি করে, পুষ্পস্তবক তার দিকে এগিয়ে দেয়। এবং রিচা ঘোষ এই উষ্ণ অভ্যর্থনা নিয়েই তিনি এগিয়ে যান তার বাড়ির দিকে। তার একাধিক তার কর্মসূচি রয়েছে, সংবর্ধনা অনুষ্ঠান রয়েছে রিচা ঘোষের। আজকে বিকেলবেলা 4টের সময় বাঘাযতীন পার্কে তার সংবর্ধনা অনুষ্ঠান রয়েছে। সেখানে শিলিগুড়ি মিউনিসিপ্যালিটির তরফে মেয়র গৌতম দেব হাজির থাকবেন, তাকে নাগরিক সংবর্ধনা দেওয়া হবে। তারপর তার ছোটোবেলার ক্লাব যে বাঘাযতীন ক্লাব, যে ক্লাব থেকে খেলে রিচা ঘোষ বড় হয়েছেন, সেই বাঘাযতীন ক্লাবও তাকে সংবর্ধনা দেবে। এবং এই সংবর্ধনার যে অনুষ্ঠান তার আগে রিচা ঘোষ যখন বিমানবন্দর থেকে এই হুটখোলা জিপে করে শিলিগুড়ি রাস্তা দিয়ে তার বাড়ির দিকে যাচ্ছেন, সেই ছবিটা একেবারে আবেগের বিস্ফোরণের ছবি। শিলিগুড়িবাসী যারা শিলিগুড়ির মানুষ রয়েছেন তারা এই রিচার যে ইতিহাস তৈরি করেছেন, ভারতীয় মহিলা দলের হয়ে প্রথম বাঙালি হিসেবে বিশ্বকাপ জয়ের নজির করেছেন, সেই রিচা ঘোষকে সামনে থেকে দেখার জন্য অধীর আগ্রহে তারা দাঁড়িয়েছিলেন। এবং রিচা ঘোষের জিপ যে মুহূর্তে তাদের পাশ দিয়ে যাচ্ছিল, তারা রিচা ঘোষের সঙ্গে একটা ছবি তোলার জন্য সেলফি তোলার আবেদন জানাচ্ছিলেন। এবং রিচা ঘোষ জিপের একেবারে সামনের আসনে তিনি বসেছিলেন। এবং সেই যে উষ্ণ অভ্যর্থনা তাকে যেভাবে স্বাগত জানানো হচ্ছে তাতে আপ্লুত রিচা ঘোষ নিজেও। তিনি বারবার তিনি নমস্কার করছিলেন। রাস্তার দুধারে যে মানুষ দাঁড়িয়েছিল তাদেরকে নমস্কার করছিলেন, তাদের অভিবাদন গ্রহণ করছিলেন। রবিবার বিশ্বকাপ জয় হয়েছে, তারপর 5 দিন বাদে তার শহর শিলিগুড়িতে এসে পৌঁছলেন রিচা ঘোষ। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছে ভারতীয় মহিলা ক্রিকেট দল, গতকাল রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেছে, আর আজ সকালবেলা তার
শহর শিলিগুড়িতে এসে পৌঁছলেন রিচা ঘোষ, এবং রিচা ঘোষকে যেভাবে শিলিগুড়ি স্বাগত জানালো তা অভূতপূর্ব এক কথায় বলা যায়। এবং সেই অভ্যর্থনা পেয়ে, সেই স্বাগত যেভাবে শিলিগুড়ির মানুষ তাকে আপন করে নিল, যেভাবে শিলিগুড়ির মানুষ তাকে অভ্যর্থনা জানালো, তাতেও রীতিমতো একেবারে আবেগাপ্লুত রিচা ঘোষ। তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে যে কথাটা বলছিলেন যে সঙ্গে থাকো, বাংলাকে যেভাবে গর্বিত গর্বর জায়গায় নিয়ে গেছে রিচা ঘোষ, শুধু বাংলাই নয় গোটা দেশকে এবং বিশ্বের মুখে বাংলা ক্রিকেটকে, এই মহিলা ক্রিকেটকে তিনি যে জায়গায় নিয়ে গেছেন, সত্যি একেবারে সেই জায়গা থেকে অবিস্মরণীয়। সেই জায়গা থেকে মানুষ তারা কিন্তু ভিড় করেছেন এই রিচা ঘোষকে একবার দেখার জন্য, তার হাতে ফুল দেওয়ার জন্য, পুষ্পস্তবক তুলে দেওয়ার জন্য, শুভেচ্ছা জানানোর জন্য। প্রথম বাঙালি মহিলা ক্রিকেট দলে প্রথম বাঙালি শিলিগুড়ির রিচা ঘোষ, যাকে আমরা ফাইনালের দিনও দেখেছিলাম একেবারে অনন্য ভূমিকায় বলা যায়, ব্যাটার কিপার, টিম ইন্ডিয়ার বিধ্বংসী এই ব্যাটার কিপার, যার কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই ভারতের কাছে বিশ্বকাপ আসার ক্ষেত্রে। তিনি আজ ঘরে ফিরেছেন। স্বাভাবিকভাবেই মানুষ তারা কিন্তু প্রত্যেকে অপেক্ষা করে রয়েছেন ঘরের মেয়েকে দেখার জন্য, তাকে সংবর্ধনা জানানোর জন্য, শুভেচ্ছা জানানোর জন্য। ফুল হাতে রাস্তার দুধারে তারা অপেক্ষা করে রয়েছেন। রিচা ঘোষ তিনি ইতিমধ্যে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার দুধারে উৎসাহী মানুষের ভিড়, তারা অপেক্ষা করে রয়েছেন রিচা ঘোষকে দেখার জন্য। দেখতে পাচ্ছ যে রিচা ঘোষ বাগডোগরা বিমানবন্দরে তিনি এসে নেমেছেন। এই মুহূর্তে প্রচুর মানুষ এই বিমানবন্দরে তারা সকাল থেকেই ভিড় জমিয়েছিলেন, এবং রিচা ঘোষ যেই মুহূর্তে এই বিমানবন্দরের বাইরে এসে পৌঁছলেন, তারপরে আমরা দেখতে পাচ্ছি যে বিমানবন্দরের বাইরে একেবারে আবেগের বিস্ফোরণ। তবে প্রত্যেকটা মানুষ রিচা ঘোষকে সামনে থেকে দেখার তারা চেষ্টা করছেন। এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে যে হুটখোলা জিপে, যে জিপটা সকাল থেকেই এই বিমানবন্দরের বাইরে সুন্দর ফুল দিয়ে সাজানো ছিল, সেই জিপে করে রিচা ঘোষ এগিয়ে যাচ্ছেন। খুব ভালো, খুব ভালো, এরকম দেখে অনেক ভালো লাগছে। ভারতীয় দলের কিভাবে এটা সম্ভব হলো? আই থিঙ্ক সবাই সেলফ বিলিভ ছিল, সবাই এসেছিল। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ, দেখো রিচা ঘোষ তিনি হুটখোলা জিপে তিনি বিমানবন্দর থেকে বেরিয়ে এই শিলিগুড়ি রাস্তা ধরে বাড়ির দিকে এগিয়ে যাচ্ছেন, এবং তার এই হুটখোলা জিপের সঙ্গে প্রচুর মানুষ যারা সকাল থেকে ভিড় জমিয়েছিলেন এই বিমানবন্দরের বাইরে, তারাও রিচা ঘোষকে একবার ছুঁয়ে দেখতে চাইছেন। কারণ প্রথম বাঙালি হিসেবে সিনিয়র পর্যায়ে এই বিশ্বকাপ জয় করে তিনি নজির করেছেন।